এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আমি আর আপনি আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাই, আমার আপনার কোনো অভাব বলতে থাকবে না, কোনো সমস্যা থাকবে না। সকল সমস্যার সমাধান ঘটাইবার মালিক কে? ও মুসলমান, সকল সমস্যার সমাধান ঘটিয়ে থাকেন একমাত্র আল্লাহ। আমার ছেলের দরকার, মেয়ের দরকার, আমার টাকা পয়সার দরকার, আমার সন্তান কয়েক বছর যাবত বন্ধুগণ আমার পাসপোর্ট দিয়ে রেখেছে, ইটালিতে যাওয়ার জন্য কাগজ হচ্ছে না, ভিসা আসছে না। আপনারা সেই সমস্যার সমাধান ঘটিয়ে দিবেন আল্লাহর কাছে চাইলে। তবে শর্ত হলো দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাইতে হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার হলো নামাজের মাধ্যমে, দুই নাম্বার হলো সবরের মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইবে। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো ধৈর্য। এই দুইটা জিনিসের মাধ্যমে যখন আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দিব। কথা কার? আরো জোরে কোন কার? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অভাব অনটন দূর করে দিবেন। ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজ যদি আমি আর আপনি সঠিকভাবে আদায় করি, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোনো ধরনের অভাবের মধ্যে রাখবেন না। মনের মধ্যে শান্তি দিবেন, সংসারের মধ্যে শান্তি দিবেন। আপনার যত পেরেশানি আছে সব পেরেশানি দূর করে দিবেন। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই নামাজ যদি সঠিক হয়ে যায়, এই নামাজের বরকতে আমার আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, কিভাবে নামাজ পড়লে নামাজটা সঠিক হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ঘোষণা করে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেইভাবে আমি নামাজ পড়েছি যেইভাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? নবীর নামাজের মতো নামাজ ছিল সাহাবীদের। সাহাবীদের নামাজের মতো নামাজ যদি হয় আমাদের, সাহাবীদের নামাজ কবুল হয়েছে যেইভাবে, আমার আপনার নামাজও কবুল হবে সেইভাবে। নামাজ পড়ব আমি, কবুল করে নেওয়ার মালিক কে? আর জোরে কোন কে? আমি আর আপনি নামাজ পড়ব আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলা নিজেই তো ঘোষণা করে দিয়েছেন, বান্দা আমি আল্লাহর জন্য যদি তোমাদের ইবাদত হয়ে যায়, আমি আল্লাহও তোমাদের জন্য হয়ে যাব। আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ গো, ইবাদত করি একমাত্র তোমার, আমরা তোমার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য চাইবো কার কাছে? ইবাদত করব কার? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? কথাগুলি ক্লিয়ার বোঝা যায়নি? ক্লিয়ার বোঝা গেলে কেউ উড়াউড়ি করেন না। ও আমারে সবসময় ভাইতেন না। আর মাহফিল থেকে মানুষ উড়ে দুই কারণে। কই কারণে? কথা কই না, কই কারণে? দুই কারণে মানুষ মাহফিল থেকে উঠে। এক নাম্বার হইল পেশাবে দললে মাহফিল থেকে মানুষ উঠে। দুই নাম্বার হলো অনেকের টান দেওয়ার অভ্যাস আছে। টান দেওয়ার নেশা উঠতে গেলে গা মাহফিলের মধ্যে আরে বাইন ধরা হুন যাইতো না। এমন টান দিন না গ্রুপ বাংলাদেশ আছে না নাই? যে যেটা খায় সেইটার জন্য পাগল।
আমি আপনাদেরকে বোঝাইবার জন্য ছোট্ট একটা উদাহরণ পেশ করতেছি। গত কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছি এক লোক শ্বাসকষ্টের রোগী, ওই লোকের অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়া, তার মুখের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগাইয়া ঢাকা আনতেছে হাসপাতালে চিকিৎসা করবার লাগি। বারে বারে লোকটা টানতেছে মাস্কটা খোলার জন্য। পাশেই তার ওয়াইফ জিজ্ঞাসা করে টানতেছে কি লেগে। ওয়াইফের ইশারাটা বুঝাই দিছে কইটা খুললে একটা বিড়ি দিয়ে আমারে বিড়ি খাইয়ালো। আল্লাহ কন হেরে কি পাগলে ধরছে। সদরঘাটের ঘটনা, লঞ্চ ডুববা গেছে, এক লোক অজ্ঞান হয়ে গেছে গা। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা উঠায়া একটু হারে শোয়াইলেন, হালকা পাতলা বাতাস দিলেন, কি কি করলেন, পরে জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পরে অক্সিজেনের কর্মীরা জিগায় কি খবর, আগে একটা বিড়ি দিয়ে তারপরে খবরের কথা কই। কি পাগল করছে তারে। নরসিংদীর এক ঘটনা, এক লোক কাছে ডাক্তারের কাছে চিকিৎসা করতো। ডাক্তাররা বললেই জিজ্ঞাসা, প্রথমেই জিজ্ঞাসা করছে আপনি কি ধূমপান করেন? প্রচার করি। যদি ধূমপান করেন আমি আপনাকে চিকিৎসা করব না, ধূমপান যদি ছাইড়া দিতে পারেন তাইলে আমি আপনার চিকিৎসা করবো। হ্যাঁ, আপনার কাছে চিকিৎসা করতাম না। কি লাগি, যার কাছে চিকিৎসা করলে ধূমপান করতে পারবো না, বিড়ি খাইতে পারতাম না, এর কাছে আমি চিকিৎসা করতাম না। যাই হোক, আমার কথার অর্থ হলো মানুষ মাহফিল থেকে দুই কারণে উঠে, একটা হইলো টানে ধরলে, আর একটা হইলো মুতে ধরলে। জোরে কন ঠিক কিনা? আপনারা এখানে এসে বসছেন, কিছু কথা শুনবেন, তারপরে ইনশাল্লাহ বাড়িতে যাবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। সকলে জুড়ে বলি আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমি আর আপনি নামাজের মধ্যে সুন্দর করে পাঠ করি আর বলি আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছ থেকে। বন্ধুগণ আমার, আমি আর আপনি আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলার ইবাদত যদি করি, আল্লাহর কাছ থেকে যদি সাহায্য চাই, আল্লাহ তাআলা কেমন করে কবুল করে দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন সাহাবী দৌড়াইয়া চলে গেলেন। যাওয়ার পর বলে, নবী গো, আমার ঘরের ভিতরে খাবার নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওগো নবী, আপনি আমারে খাবারের ব্যবস্থা করেন। নবী আমার ডাক দিয়া কই, সাহাবী যাও যাও, বাসায় গিয়ে নামাজ পড়াও। সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া দৌড়াইয়া চলে আসলেন বাড়িতে। আসিয়া নামাজ শুরু করলেন, নামাজ শেষ করলেন, খাবারের কোনো ব্যবস্থা হলো না। সাহাবী আবার দৌড়াইয়া নবীর দরবারে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়া কই, নবী গো, আমার ঘরে খাবার নাই, আমার পেটের খিদার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। নবী আমার ডাক দেয়া কই, সাহাবী যাও নামাজ শুরু করে দাও। সাহাবীর দৃঢ় বিশ্বাস, নবী যেহেতু বলে দিয়েছে নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা হবে, তাই সাহাবী এই বিশ্বাস নিয়ে আবারও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করলেন, রিজিকের কোনো ব্যবস্থা হলো না। ওই সাহাবী আবার দৌড়াইয়া চলে গেলেন, নবী গো, আমার ঘরে খাবার নাই, আমার পেটের খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী আমার ডাক দেয়া কই, সাহাবী যাও যাও, নামাজ শুরু করে দাও। সাহাবী দৌড়াইয়া নবীর দরবারে থেকে চলে আসলেন। এবার আসিয়া সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুজনে মিলিয়া নামাজে দাঁড়াইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। আল্লাহ তাআলার ইবাদত করলে কেমন করে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেখেন। সাহাবীদের ঘটনা হলো তার বাস্তব প্রমাণ। দুইজন সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া নামাজ পড়া যখন শুরু করে দিলেন, সাহাবী এবং সাহাবীর ওয়াইফ নামাজ শেষ করতে না করতেই আওয়াজ পায় তাদের ঘরে যে একটা চাক্কি ছিল, গম দেওয়ার পর ঘুরাইলে আটা হয়ে বের হতো, ওই চাক্কিটা অটোমেটিক ঘোরা শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা,
ওই সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে চাক্কির কাছে গেলেন, গিয়ে দেখে চাক্কি অটোমেটিক ঘুরে চতুর্দিক দিয়ে আটা ভরে। মরার ঘরের মরারা সুবহানাল্লাহ কইতেন না? কেন কয়েদুল্লাহ সুবহানাল্লাহ কইবেন নাকি? সর্বনাশ, ওয়াজ দি বুঝেন না আপনারা? ওয়াজ বুঝুন লাগবো, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন জায়গার মধ্যে আল্লাহু আকবার কোন লাগবে, এটা বুঝার দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি কয় আগামীকালকা মুক্তি পাবে, ভালোবাসা কারে কয়, এন যদি কোন আলহামদুলিল্লাহ খাটবো নি, কইতো না? আমার প্রাণের ভাইয়েরা, সাহাবী এবং সাহাবীর ওয়াইফ চাক্কির কাছে গেলেন, গিয়ে দেখেন চাক্কি অটোমেটিক ঘুরে চতুর্দিক দিয়ে আটা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া আটা সঞ্চয় করলেন। ঘরের এমন কোনো পাত্র রাখলেন না যেই পাত্রের মধ্যে আটা রাখার মতো জায়গা আছে, আর কোনো জায়গা নাই, সব পাত্র ভরে নিলেন। সাহাবী এবার মনে মনে ডাক দিয়া কই, ঘটনা কেমন রে? আটা গম দিলে চাক্কা ঘুরাইলে আটা ভরে, গম দিলাম না চাক্কা ঘুরে, আটা কোন জায়গা থেকে পড়ে এটা একটু দেখার দরকার। সাহাবী যেই নাকি আঙ্গাইয়া গেছে আটা দেখার জন্য, ওই চাক্কি ঘোড়া বন্ধ হয়ে গেছে। দৌড়াইয়া চলে গেলেন নবীর দরবারে। যাওয়ার পরে ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘরের ভিতরে এখন খাবারের কোনো অভাব নাই। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী কেমন করে রিজিকের ব্যবস্থা করলা? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো বলেছেন নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। ওগো নবী, একবার না দুইবার না, আমরা তিনবার নামাজ পড়েছি। তৃতীয়বার নামাজ যখন শেষ করতে না করতে আওয়াজ পাইলাম আমার ঘরের চাকরিটা অটোমেটিক ঘুরে। ওগো নবী, সেই আটাগুলো জমাইয়া ঘরটা ভরে নিলাম। আমি সেই চাকরিটা আঙ্গাইয়া দেখার জন্য গিয়েছিলাম, কোথায় থেকে আটা আসে গম দিলাম না, সাথে সাথে চাকরিটা ঘোরা বন্ধ হয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী রে, সর্বনাশ করেছ। এই চাকরি যদি তুমি না দেখতা, কিয়ামত পর্যন্ত সেই চাকরি ঘুরতো, অটোমেটিক আটা বের হতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, তার বাস্তব উদাহরণ হলো আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আসরের বরকতে যেই জমজম কূপের তৈরি হয়েছে, সেই পানি আজ পর্যন্ত মানুষ পান করে, কিয়ামত পর্যন্ত পান করবে। পানির কোনো অভাব দিবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার এই কথা বলার অর্থ হলো সাহাবীরা নামাজের মতো নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের ব্যবস্থা করে নিয়েছিলেন। সাহাবীদের নামাজ আমার আপনার নামাজের মধ্যে ব্যবধান আছে না নাই? আসেনিও? আমার আপনার নামাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সাহাবীরা নামাজ পড়েছে, এই নামাজের মধ্যে কোনো ধরনের সমস্যা ছিল না। সাহাবীরা সকল সমস্যার সমাধান ঘটাইছে নামাজের মাধ্যমে। আমার প্রিয় বন্ধুগণ, আরেক তাজা ঘটনা শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বর্ষার আঘাত লেগেছে। সাহাবীরা টানাটানি করে, পা থেকে বর্ষা খুলতে পারে না। ব্যথায় অস্থির হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে মারে কইরা চিৎকার মারে। নবী আমারে ডাক দিয়া কই, সাহাবীরা শুন শুন, আমার আলী রে, তোরা কষ্ট দিস না। আমার আলীর পা থেকে তোরা তীর মুবারক খুলতে পারবি না। আমার আলী রে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দে, দেখবি আমার আলী যখন আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়ে যাবে, আমার আলীর পা থেকে তখন তীর খুলে নিবি, আমার আলী খবরই পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে খাড়া করাইয়া দিলেন। সাহাবীরা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টানিয়া তীর মুবারক খুলে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইলেন না, খবর পাইলেন না, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সরাসরি সম্পর্ক ছিল একমাত্র কার সাথে? আরো জোরে কোন কার সাথে? আমার প্রিয় বন্ধুগণ, সাহাবীরা নামাজে দাঁড়াইলে তীর খুলে নেওয়া যাইতো, কোনো খবর পাইতো না। আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে মশা কামড় দিলে থাপড়ানোর কারণে মসজিদে থাকা যায় না, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। নামাজ যদি সঠিকভাবে হয়ে যায়, আমার আপনার সকল সমস্যার সমাধান ঘটে যাবে। প্রিয় বন্ধুগণ, আমার পশু পাখিরা আল্লাহরে ডাকে, আর দুনিয়ার জমিনে বান্দারাও নামাজের মাধ্যমে আল্লাহরে ডাকে। আল্লাহরে ডাকলে বান্দার লাভ না লস? কোন লাভ না লস? কম না বেশি? আমার সময়টা কতক্ষণ? নামাজের মধ্যে দাঁড়াইলে বান্দার লস নাই, ডাইরেক্ট লাভ। ও মুসলমান, সারা পৃথিবীতে মসজিদ আছে, তবে সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশে মসজিদ কম না বেশি? সম্মানিত বন্ধুগণ আমার, সারা পৃথিবীর মসজিদে দৈনিক 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। আমাদের দেশেও দৈনিক 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। তবে আমাদের দেশে অনেক মুসল্লি এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার আসলে নামাজ ছাড়ে না, এমন মুসল্লি আছে না নাই? আসেনি? আহারে ঘটনা কত বড় মারাত্মক! শুক্রবারে যেই মসজিদে জায়গা হয় না, আবার এই শুক্রবারে আসরের সময় মুসল্লি পাওয়া যায় না, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, যারা আল্লাহর প্রেমে মজে গেছে, তারা দুনিয়ার প্রতি কোনো আসক্ত হয় না। দুনিয়াটা হলো তাদের কাছে তুচ্ছ, হোক গরম হোক ঠান্ডা। গরম হলেও লোকটা মসজিদে যাওয়া বন্ধ করে না। এমন আল্লাহর বহুত পাগল আমি দেখেছি, যেই সকল পাগলগুলোকে ঝড় বৃষ্টি কোনো কিছুই তাকে ফিরাইয়া রাখতে পারে না। মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করে, শীত হইলেও ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নামাজ পড়ে। যদি জিজ্ঞাসা করে, মুরব্বী আপনি নামাজের মধ্যে যান, ইচ্ছা করলেই তো বাসায় নামাজ আদায় করে নিতে পারেন। মুরব্বী দুইটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কই, হুজুর মসজিদে বৈশা আল্লাহরে ডাকলে যেই মজা পাই, ঘরে বৈশা আল্লাহরে ডাকলে সেই মজা পাই না। যার ভিতরে নামাজের মজা মুহাব্বত ঢুকে গেছে, দুনিয়ার কোনো বিপদ তাকে বাধা দিয়ে আটকাইয়া রাখতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমরা তো সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হই না। আমার এলাকার মধ্যে একজন মুরব্বী দাদা ছিল, আমি যখন ছোট ছিলাম অনেক সময় শুনতে পাইতাম উনি সবার আগে ঘুম থেকে উঠিয়া এলাকার মানুষগুলোকে নামাজে যাওয়ার জন্য আহ্বান করতেন এইভাবে, জাগ মুমিন মুসলমান, ঘুমায় না আর পশু পাখি জিকির করে, জিকির মাওলার বলে, জাগ মুমিন মুসলমান, ঘুমায় না আর পশু পাখি জিকির করে, জিকির মাওলার। দাদা গেল, দাদি গেল, ফিরে আসিবে না আর পশু পাখি জিকির করে, জিকির মাওলার। আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগেনি? আমি যে নামাজের কথা কইছি, আপনারা বাড়িতে নামাজ পড়বেন নি? হ্যাঁ, এমন মানুষ বহুত আছে, জোহর পড়ছে না, আসর পড়ছে না, মাগরিব পড়ছে না, এশা পড়ছে না, নিয়ত করছে বয়ান শেষ করে খিচুড়ি খাইয়ে গিয়ে হইলে 10টার আগে আর ঘুমো তুলতাম না। এমন মুসল্লি আছে রাটায় কি তারে, ওই কিরে কি একটা অবস্থা হইল রে, এগুলি করস কে রে? আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সকলে জুড়ে বলি। অনেকে বলতে পারে হুজুর ও নামাজ পড়ি, নামাজের মধ্যে মন বসে না। নামাজে কেন মন বসে না এর পিছনে একটা ঘটনা আছে, আমি আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন? আওয়াজ দিয়ে এখন শুনবেন? মাশাআল্লাহ। নামাজে কেন মন বসে না, নামাজে কেন যে মন বসে না এর একটা ঘটনা হলো, বাস্তব ঘটনা হলো এই। এক লোক গেছে ডাক্তারের কাছে। কার কাছে গেছে? জোরে কই না, কার কাছে? ডাক্তারের কাছে গেছে। হাফায়া দাফায়া উঠছে, গিয়া কয় ডাক্তার সাহেব আপনার কাছে আমার রোগের কোনো চিকিৎসা আছে? ডাক্তারে কয় আগে তোমার রোগের নামটা বলো, তারপর দেখি তোমার কোনো চিকিৎসা করা যায় কিনা। ডাক দেখো ডাক্তার সাহেব আমার রোগটা তেমন কিছু নাও, আমার রোগটা হইল প্রতি মাসে মাসে আমার ওজন খালি বাড়ে, খালি মুড়া ওই মুড়া। ডাক্তারে কয় বেডা জীবনে কত মুড়া মানুষ চিউন করে ছেড়া দিছি, এটা কোনো রোগ হইল রে? ডাক্তার আবার ডাক দিয়া কয় তোর চিকিৎসাটা আমি করবো রে ভাই, তুই সকালে কি খাস, দুপুরে কি খাস, রাইতে কি খাস, তোর খাবারের রুটিনটা আগে জানি। ডাক দেখো ডাক্তার সাহেব আমি সকালে তেমন কিছু খাইতারি না, আমি সকালবেলা 8টা রুটি খাই। রুটি খাই কয়টা? ডাক্তার আল্লাহ ও আমি খাইতারি না 2টা। হে বলে 8টা। দুপুরে কি খাও? দুপুরে তেমন কিছু খাইতারি না ডাক্তার সাহেব, দুপুরে ছুটকির ভর্তা হইলে মাত্র 5 প্লেট ভাত খায়। কয় প্লেট ভাত? রাইতে কি খাও? রাইতো ডাক্তার সাহেব তেমন কিছু খাইতারি না। ও কি খাও? আমার বাবা দইল এলাকার মধ্যে সবচাইতে ধনবান ব্যক্তি, 3 গাভীর 3 গ্লাস দুধ আর হাঁসের ডিম 5টা খাই একবারে ঘুমায়। ডাক্তারে কই যেইভাবে খাওয়া ধরছে সারা দুনিয়া খাইলে দেখা যায়, আরে খাওয়া না কমাইলে ওজন কমানো যাইব? কথা কই না ও, খাওয়া না কমাইলে ওজন কমানো যাইব নি? সম্ভব না। ডাক্তারে কই এই রুগী এখন থেকে প্রতিদিন সকালবেলা রুটি খাইবা 6টা, 1 মাস পরে আবার আসবা। 6টা রুটি খাইয়া 1 মাস পরে আবার আসছে, আইসা মিটার ওইটা মাপ দিছে, পরে ওজন বাড়ছে আরো 3 কেজি। কয় কেজি? কথা কয় না, কয় কেজি? ডাক্তারে কয় চিকিৎসা করি সঠিক, কাজ কেন করে বেঠি। ইরে রুগী রুটি খাস কয়টা? ডাক্তার সাহেব রুটি খাই 6টা, এখন থেকে প্রত্যেক দিন সকালে রুটি খাইবা 4 পিস, মাত্র 4টা। ঠিক আছে ডাক্তার সাহেব 4টা রুটি খাবো, 1 মাস পরে আবার আসবো। 1 মাস পরে আসছে, আইসাতে ওজন আরো 3 কেজি বাড়ছে। কয় কেজি? ঘুমাই গেছে গা, 3 কেজি বাড়ছে। ডাক্তারে বাইরে রুটি খাস কয়টা? রুটি খাই 4টা, এখন থেকে প্রতিদিন সকালবেলা রুটি খাইবা তুমি মাত্র 2 পিস, 2টা রুটি খাইবা। ঠিক আছে ডাক্তার সাহেব রুটি 2টাই খাবো, 1 মাস পরে আবার আসবো। 1 মাস পরে আসার পর ভাই সাহেব মাপ দিছে, ওজন আরো 3 কেজি বাড়ছে। ডাক্তারে রোগী রুটি খাস কয়টা? রুটি খাই 2টা, এখন থেকে প্রতিদিন সকালবেলা রুটি খাবি 1 পিস, মাত্র 1টা। রুটি কয়টা? 1টা। ঠিক আছে ডাক্তার সাহেব রুটি 1টাই খাবো, 1 মাস পরে আবার আসবো। 1 মাস পরে আসছে, এবার মেশিন উঠছে, পরে মেশিন সিরা বিরা যাওয়া করার ব্যবস্থা হয়েছে। ডাক্তার বাবার নাম, আমি গরিব মানুষ, এই মিটার সিরা গেলে মেশিন নষ্ট হয়ে গেলে আমি কিনতে পারতাম না। বাইরে জীবনে কত মুড়া মানুষ জীবন করছি রে, করে পারতেছি না, তার কারণটা কি? ডাক দেখো ডাক্তার সাহেব আপনি কেন সারা পৃথিবীর সব ডাক্তার মিলিয়েও আমার মোটা থেকে চিকন বানাইতে পারবেন না? কারণটা কি? এটার মধ্যে কারণ আছে। এবার ডাক্তারে ডাক দেখো ভাই, এক জানবি তুই, দ্বিতীয় জানবো আমি, তৃতীয় জানবে আল্লাহ, চতুর্থকেও জানবে না। এবারে ডাক দেখো ডাক্তার সাহেব আমি আগে 1 কেজি আটা দিয়া রুটি বানাইতাম 8টা, এরপরে বানাই 6টা, এরপরে বানাই 4টা, এরপরে বানাই 2টা, এরপরে বানাই 1টা,
ডাক্তারও আমি রুটি কমাইছি, আটা কমাইছি না। কোন তো দিহি রুটির সাথে সাথে আটা কমানোর দরকার ছিল কি ছিল না? এই লোকের যেমন ওজন কমে না, আমার আপনারও তেমন ভাবে নামাজে মন বসবে না। পিশাবের হাত ধরার আগে যেই গুনাহ করতাম, পিশাবের হাত ধরার পরে সেই গুনাহ করি। হজ করার আগে যেই গুনাহ করতাম, হজ করার পরেও সেই গুনাহ করি। তাবলিগে যাওয়ার আগে যেই গুনাহ করতাম, তাবলিগ থেকে আসার পরেও সেই গুনাহ করি। ওই লোকের ওজন যেমন ভাবে কমে না, আমার আপনার নামাজের মধ্যে তেমন ভাবে মন বসবে না। ওই লোকের যেমন উচিত ছিল রুটির সাথে সাথে আটা কমানো, আমার আপনার উচিত ছিল পিশাবের হাত ধরার সাথে সাথে অতীতের গুনাহগুলো ছেড়ে দেওয়া। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া মুসল্লি হইয়া অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে জুড়ে বলি, আর জুড়ে বলি। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওয়া ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের কাছ থেকে যে ইবাদতের হিসাব সর্বপ্রথম নিবেন, এটা হলো বান্দার নামাজের হিসাব। নামাজের হিসাবটা যেই লোকটা সঠিকভাবে দিয়া দিবে, তার জন্য কবর সহজ হয়ে যাবে, তার জন্য মিজান ফুলসিরাত হাসর কিয়ামত সব কিছু সহজ হয়ে যাবে। নামাজের হিসাবের মধ্যে যার বেরগুর লেগে যাবে, তার অবস্থা প্রতিটা জায়গায় জায়গায় খারাপ হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গ নামাজের জন্য ব্যবহৃত হয়, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে বিজ্ঞানীরা প্রমাণ করেছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কোনো ব্যায়ামের দরকার পড়বে না। নামাজ পড়লে হাতের ব্যায়াম হয়ে যায়, নামাজ পড়লে পায়ের ব্যায়াম হয়ে যায়, নামাজ পড়লে পেটের ব্যায়াম হয়ে যায়, নামাজ পড়লে শরীরের ব্যায়াম হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা, নামাজ পড়লে এত কিছু হয়ে যায়, একটাবার খেয়াল করে দেখলেন না মানুষ শরীরকে সুস্থ রাখার জন্য কত কিছু করে? আমার আল্লাহ তো সেই ব্যায়ামের ব্যবস্থা নামাজের মাধ্যমে করে দিয়েছেন। সারা পৃথিবীতে মানুষ আবিষ্কার করেছে, হাতের ব্যায়াম আছে, আঙ্গুলের ব্যায়াম আছে, বন্ধুগণ আমার পায়ের ব্যায়াম আছে, সব কিছুর ব্যায়াম আছে, ব্রেনের কোনো ব্যায়াম নাই। তবে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, কোনো ব্যক্তি যদি নাকটারে কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে, বিজ্ঞান প্রমাণ করে মানুষের ব্রেনের ব্যায়াম হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা এই পর্যন্ত বিজ্ঞান বুঝতে পারেছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করছে যে অঙ্গ প্রত্যঙ্গ নামাজের জন্য ব্যবহৃত হয়, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। সুবহানাল্লাহ। আস্তানা জুড়ে আপনারা নামাজ পড়বেন না ছাড়বেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্ধকার কবরের যাত্রী হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে জুড়ে বলি, আর জুড়ে বলি। আমার প্রাণের ভাইয়েরা, এই মিরিক দিয়া হামিদিয়া কওমিয়া মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই। আমার আপনার গুনাহের কোনো অভাব নাই। গুনাহটা বন্ধুগণ আমার করার পরে যদি দেখা যাইতো শরীরের মধ্যে দাগ লাগার পরে যেমন ভাবে দেখা যায়, কাপড়ের মধ্যে দাগ লাগার পরে যেমন ভাবে দেখা যায়, গুনাহগুলো যদি ঠিক তেমনি ভাবে দেখা যাইতো, সন্তান আমাকে আপনাকে আব্বা বলে মেনে নিত না, স্ত্রী আমাকে স্বামী বলে মেনে নিত না,
মাতা পিতা আমাকে আপনাকে সন্তান বলে মেনে নিত না। ও মুসলমান, আমার আপনার গুনাহের কোনো অভাব নাই। তবে মিরিক দিয়া কওমি মাদ্রাসার মধ্যে এমন ছোট ছোট বাচ্চা আছে, এই ছোট ছোট বাচ্চাদের কোনো গুনাহ নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? 7 বছর 8 বছরের বাচ্চাগুলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার মাদ্রাসার ছোট ছাত্রের একটি ছোট ঘটনা, আমার বন্ধুগণ, বাচ্চাটা একবারে এমন, বয়সটা সর্বোচ্চ 7 বছর হবে। আমি তারে আসরের নামাজের পরে একদিন জিজ্ঞাসা করি, বাবা রে, তোর কলবের মধ্যে গুনাহ নাই? আমার কলবের মধ্যে গুনাহে অভাব নাই, তবে জানতে চাই তুমি নামাজ পড়িয়া কি বলো? এই সন্তানটা উত্তরে দেই, হুজুর, আমি নামাজ পড়িয়া আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করি। দোয়ার মধ্যে কি বলো? সন্তানটা ছোট ছোট হাতখানা এইভাবে তুলিয়া আমারে দেখায়, হুজুর, আমি নামাজ শেষ কইরা আমি আল্লাহরে কই, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ কইরা দিও। 7 বছরের সন্তান নামাজ পড়া আব্বার জন্য কাঁদে, আব্বার জন্য কাঁদে। আমি আবার জিজ্ঞাসা করি, আবার লাগে তুমি দোয়া করনি? সন্তানটা ডাক দেয়, কই হুজুর, আমি আপনার জন্য দোয়া করি। আমি জিজ্ঞাসা করলাম, কি দোয়া করো? হ্যাঁ, ডাক দেয়া কই, হুজুর, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনারে ভালো রাখে। আপনি কত জায়গা থেকে কষ্ট করে কালেকশন কইরা মাদ্রাসাটা পরিচালনা করেন, আমাদের খাবারের ব্যবস্থা করেন, যার কাছে জীবনে যান নাই, আমাদের জন্য আপনি তাদের কাছে গিয়া কালেকশন করেন। এই জন্য আমি দোয়া করি, হুজুর, আল্লাহ আপনারে সুস্থ রাখে। ছোট 2টা হাত আমার সামনে এইভাবে তুলে ধরলো। আমি তার হাত 2খানা দেখিয়া আসমানের দিকে তাকাইলাম। আমার মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার রহমত ডাইরেক্ট তার হাতের মধ্যে অবতীর্ণ হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়া উযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার জন্য আপনার জন্য কাঁদে, এলাকাবাসীর জন্য কাঁদে, তারা আমার আপনার কল্যাণের জন্য কাঁদে। তাদের পাশে আমাদের থাকার দরকার আছে না নাই? আওয়াজে বোঝা জানাই, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, আমি আর আপনি এই ঘরের ভিতরে থাকি, এই ঘরের ভিতরে খাট আছে, সোফা আছে, এই ঘরের ভিতরে আমার বন্ধুগণ শীতের সময় শীত ঢুকার কোনো ব্যবস্থা নাই, গরমের সময় গরম ঢুকার কোনো ব্যবস্থা নাই। মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছাত্রগুলো ফুলুরের মধ্যে ঘুমায়। অনেক সময় দেখতে পাই মাদ্রাসার ছাত্ররা শীতের সময় কুল্লুর কুল্লুর করে কাশে। আমি এক ছাত্ররে জিজ্ঞাসা করালাম গাজীপুরে, তোমার এত কাশি কেন? সন্তানটা ডাক দেয়া কয়, হুজুর, আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার বাড়ি থেকে খবর নেওয়ার কেউ নাই, আমার ভালো একটা কম্বল নাই, আমার ভালো একটা বিছানা নাই, আমার চিরা পাড়া যে খেতাটুকু আছে সেই খেতা নিচে বিছাইয়া আমি ঘুমাই। সবার শীত মানে আমার শীত মানে না, আমার ঠান্ডা লেগে গেছে, এই জন্য আমার শরীর, আমার গলা দিয়া বারে বারে কাশি আসে।